নির্বাচনে জয়ী হলেও কয়েকজন সংসদ সদস্যের ফলাফল স্থগিত থাকবে। সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায়ের পর ঠিক হবে তাদের ভাগ্য। আর একজন নির্বাচিত হলে শপথ নিতে পারবেন, কিন্তু আপিল বিভাগের রায়ের উপর নির্ভর করবে তার সদস্যপদ থাকবে কি থাকবে না। জনরায়ের পরেও আদালতে ঝুলে থাকা সম্ভাব্য এই এমপিদের ভবিষ্যৎ কি হতে পারে, তার আইনি ব্যাখ্যা জানাচ্ছেন মাজহারুল হক মান্না। নির্বাচনে জয়ী হয়ে সংসদে যোগ দিলেও সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কয়েকজনের বিরুদ্ধে হওয়া আপিল নিষ্পত্তির উপর নির্ভর করবে তাদের এই ভবিষ্যৎ। আর কয়েকজন নির্বাচনে জয়ী হলেও সংসদে যোগ দিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তাদের আপিল নিষ্পত্তি হয় সর্বোচ্চ আদালতে। এই প্রার্থীদের বিরুদ্ধে ঋণখেলাপি এবং দ্বৈত নাগরিকত্বের অভিযোগ আছে অন্য প্রার্থীদের। চলুন আমরা জেনে নেই কোন কোন প্রার্থীর ক্ষেত্রে এমনটা ঘটছে উচ্চ আদালতে। তবে শুরুতেই একটা কথা আপনাদের জানিয়ে রাখতে চাই, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে প্রধান বিচারপতির কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করেছেন, যার ফলে আমরা আইনজীবীদের সাথে কথা বলে যেতটুকু নির্বাচন সংক্রান্ত যেতটুকু তথ্য আমরা পেয়েছি সেই তথ্যটুকু তুলে ধরছি। দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা 11 আসনের বিএনপির যে মনোনীত প্রার্থী আছেন ডক্টর এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আবেদন করেছিলেন। সেই আবেদনটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর বিরুদ্ধে তিনি আপিল বিভাগে গিয়েছেন, কিন্তু নির্বাচনের আগেই এইটি শুনানি হয়নি। হয়তো নির্বাচনের পরে এই আবেদনের শুনানি হবে। আবার একই ইস্যুতে নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে আরেকজন আবেদন করেছেন, সেটিও হাইকোর্টের শুনানির অপেক্ষায় আছে। আপাতত যে দুজন প্রার্থী আছেন তারা নির্বাচন করতে পারলেও তাদের ভাগ্য কিন্তু নির্ভর করবে হাইকোর্ট এবং আপিল বিভাগের সিদ্ধান্তের ওপর। কুমিল্লা 3 আসনে দ্বৈত নাগরিকত্বের যে অভিযোগ এনে বিএনপির প্রার্থী মোফাজ্জল হোসেন কায়কোবাদের প্রার্থিতা বাতিল চেয়ে জামায়াতের প্রার্থী ইউসুফ সোহেল আবেদন করেন। সেই আবেদনটি খারিজ হয়ে গেছে এবং খারিজ হলেও আপনারা জানেন যে এটি সর্বোচ্চ আদালতের একটা বিষয় আছে। সেখানে শেষ পর্যন্ত এই প্রার্থিতা নিয়ে ভবিষ্যতে কি ধরনের আইনি প্রক্রিয়া হয় সেটিরও আবার কিন্তু অপেক্ষা করতে হবে আপিল বিভাগের কি সিদ্ধান্ত আসে। তো এই গেল অবস্থা। আমরা যদি একটু অন্যদিকে তাকাই, শেরপুরের 2 আসনের বিএনপির মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরী আপাতত নির্বাচনে অংশ নিতে পারলেও অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ইস্যুতে তার বিরুদ্ধে করা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই আসনের কিন্তু যে নির্বাচনের ফল সেটা স্থগিতই থাকবে। এর মানে দাঁড়ালো প্রার্থী জিতলেও সংসদে সদস্য হিসেবে তিনি শপথ নিতে পারবেন না এবং যোগও দিতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপিল বিভাগের আপিল যেটি আছে সেটির সিদ্ধান্ত তার পক্ষে আসে। একই রকম অবস্থা চট্টগ্রাম 2 আসনের বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীর ও চট্টগ্রাম 4 আসনের বিএনপির আরেকজন প্রার্থী আসলাম চৌধুরীর। কুমিল্লার 10 আসনের ঋণ খেলাপির অভিযোগ থাকা বিএনপির মোফাজ্জল আলমের ভূঁইয়ার ক্ষেত্রে একটু ভিন্ন আদেশ দিয়েছেন আপিল বিভাগ। তিনি প্রার্থী হিসেবে আপনার মোফাজ্জল আলম যে নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবেন এবং তার ফলাফলও প্রকাশিত হবে এবং তিনি সংসদ সদস্য হিসেবে যোগ দিতে পারবেন। তবে যদি আপিল বিভাগে শেষ পর্যন্ত তার এই সদস্যপদ না টিকে তাহলে কিন্তু তার এই জিতেও লাভ হবে না, তার এটি বাতিল হয়ে যাবে। এখন আপিল বিভাগে হচ্ছে তার ভরসা। আরেকটি যদি আমরা বলি যে ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্বের অভিযোগে প্রার্থিতা যে শেষ পর্যন্ত যদি বাতিল হয়ে যায় তাহলে কি হবে, আইনি বা কি বলে অনেকের আগ্রহ আছে জানার। আপিল বিভাগের রায়ে নির্বাচিত কারো প্রার্থিতা বাতিল হয়ে গেলে অন্য বৈধ প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট যিনি পাবেন তাকে কিন্তু নির্বাচন কমিশন জয়ী ঘোষণা করবেন। তবে কোনো আসনের পুরো ভোট যদি শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় সেখানে কিন্তু আবার নতুন করে নির্বাচন হবে। আবার আপিল বিভাগ রায় দেওয়ার সময় তাদের নিজস্ব একটা ক্ষমতা আছে, সেই ক্ষমতায় তারা সিদ্ধান্ত দেবেন, তাই কিন্তু মানতে হবে নির্বাচন কমিশনকে। আইন শেষ পর্যন্ত এই কথাগুলো বলে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের যে পরবর্তী বিষয়গুলো কাজ করবে।